নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পাবদা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপিতে না আছে মাছ ভাজার ঝামেলা, আর না আছে আলাদা করে মশলা কষানোরও ঝামেলা। সব উপকরণ একসঙ্গে মেখে কড়াইতে বসিয়ে দিলেই তৈরি হবে দারুণ সুগন্ধি 1 পট তিল সর্ষে পাবদা। তিল, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা সর্ষের তেলের অপূর্ব মিল এই রান্নার স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যায়। গরম ভাতের সঙ্গে একবার খেলে আঙুল চাটতে বাধ্য। তো এর জন্য প্রথমে মশলাটা রেডি করব। সেই জন্য আমি একটা মিক্সার জারে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। দু ধরনের সর্ষে মিশিয়ে নিলে সর্ষের ঝাঁঝ আর ফ্লেভারটা সুন্দরভাবে ব্যালেন্স হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। তিলটা আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে পোস্ত অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প নুন অ্যাড করে শুকনো অবস্থায় প্রথমে এগুলোকে গুঁড়ো করে নেব, যাতে সর্ষে একদম মিহি গুঁড়ো হয়। এবার এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে একসাথে মিহি করে সব বাটবো। এভাবে বাটলে মিশ্রণটা দেখবেন একদম মিহি তৈরি হবে আর সর্ষে খেতেও তেতো লাগবে না। তো দেখুন, এখানে আমি একদম মিহি করে সব বেটে নিয়েছি। এখানে রয়েছে 5 পিস পাবদা মাছ। মাছগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। সর্ষে বাটাতেও নুন দেওয়া আছে, সেই বুঝে এখন এর মধ্যে নুন দিতে হবে। 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। রান্নার সময় এর মধ্যে আর একটু তেল দেবো, তাই এখন কম করে দিচ্ছি। লম্বা টুকরোয় কেটে রাখা একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেটে রাখা তিল সর্ষের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণ মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রতিটা মাছে মশলা সমানভাবে লেগে যায়। ভালোভাবে মাছের গায়ে মশলা দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এখন একটা ননস্টিক কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 2 টুকরোয় ভেঙে নেওয়া একটা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো। খুব সাবধানে একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে মশলা সমেত দিয়ে দিতে হবে। মাছগুলো কড়াইতে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে পাত্রে লেগে থাকা মশলাটাও কাচিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার প্রথমে আঁচ বাড়িয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটা সাইড হতে দেব। 3-4 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার মশলার জার ধুয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল, যাতে মশলা না পড়ে আর মাছগুলো সহজে উল্টে দেওয়া যায়। রান্নাটা একটু মাখো হবে, তাই সেই বুঝে কিন্তু এর মধ্যে জল দিতে হবে। এবার খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে মাছের অপর সাইডটাও ভালোভাবে রান্না হয়। পাবদা মাছ বন্ধুরা খুবই নরম হয়, তাই খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টাবেন, যাতে মাছ ভেঙে না যায়। মাছগুলো উল্টে দেবার পর কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে মাঝারি থেকে কম আছে 8 থেকে 10 মিনিট রান্না করব, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় বা মাছগুলো ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেবেন। মাঝে একটু নাড়িয়ে দেবেন, তবে এই রান্নাটা করবার সময় কিন্তু বন্ধুরা খুব বেশি নাড়াবেন না, না হলে মাছগুলো ভেঙে যাবে। আর অবশ্যই রান্নাটা ননস্টিক কড়াইতে করবেন। দেখুন বন্ধুরা, মশলার চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর এর থেকে গন্ধ ছাড়ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট কড়াইটা ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট কড়াই ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এবার একটা পাত্রে এটা তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।
দেখলেন তাহলে বন্ধুরা কত সহজে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল সুগন্ধি ও দারুণ স্বাদের তিল সর্ষে পাবদা। একবার এভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি সবাই প্রশংসা করবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।